আজ 14 জুলাই 2025 সাল সোমবার। আজ থেকেই বাংলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে, যার হাত ধরে বর্ষা আরও সক্রিয় হচ্ছে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি অক্ষরেখা সহ আরও একটি অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে। ফলে দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন চলবে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি, যার জেরে পশ্চিমের জেলাগুলোর কোথাও কোথাও বন্যার আশঙ্কা দেখা দিতে পারে। জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট, কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব এখন আমরা রয়েছি যে আজকে আমরা রয়েছি একেবারে সকালের দিকে রয়েছি 5টা থেকে 6টার মধ্যে। বৃষ্টিপাতের সম্ভাবনা কোন জেলায় কতটা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, কতদিন পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে এবং এই বৃষ্টিপাতের মূল কারণ কি, সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে। প্রথমেই আমরা আসছি বৃষ্টিপাত প্রসঙ্গে। তবে আজ সোমবার, আজ 6টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই জেলাগুলি হলো, প্রথমেই যার নাম করতে হয় দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা গোসাবা, বাসন্তী, নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা, এই সমস্ত এলাকায় কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে। তবে এই জেলাগুলোর মধ্যে পশ্চিম মেদিনীপুরে প্রবল থেকে প্রবলতর অর্থাৎ অতি ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। অর্থাৎ দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরে কিন্তু প্রবল বৃষ্টি হয়েওছে আগে এবং আজও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে বন্যার আশঙ্কা কিন্তু 1 নম্বরে রয়েছে। ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। তবে এবার আমরা জানব যে মঙ্গলবার 15 জুলাই, এদিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ ভালো মতোই। আমরা চলে যাব অটো মোডে দেখে নেব সেখানে বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে। দেখা যাচ্ছে যে মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এখানে প্রবল থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। সকাল থেকেই মেঘলা আবহাওয়া থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা বেশ জোর কদমে রয়েছে বলা যায়। অর্থাৎ বৃষ্টি কিন্তু চলতেই থাকবে। আগামী বুধবারও হালকা মাঝারি বা কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ শনিবার এবং রবিবারও চলবে বৃষ্টি। অর্থাৎ আগামী সপ্তাহে এবং এই যে চলতি সপ্তাহের পুরোটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে স্ট্রং মনসুন ফ্লো রয়েছে, যার প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে এই মুহূর্তে যদি আমরা জানি যে কোথায় কোথায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায় রয়েছে। আমরা আবার একটু এগিয়ে যাব, সোমবারে দেখে নেব। সোমবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বেশ ভালো মতোই রয়েছে এবং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং যত বেলা বাড়ছে সোমবার অর্থাৎ আজকে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ কিছুটা বাড়ছে। মঙ্গলবার আমরা দেখে নেব, মঙ্গলবারে ভারী বৃষ্টি অর্থাৎ সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর। তবে বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। তবে খুব সংক্ষিপ্ত আকারে জিস্ট বলতে গেলে এটাই বলা যায় যে যেভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে, আজ থেকে আগামী 5 থেকে 6 দিন এই বৃষ্টি কিন্তু চলতে পারে, যেটা আবার সপ্তাহ ভোরও বৃষ্টি চলতে পারে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। যদি এইভাবে বৃষ্টি চলে তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে আবার আগের মতন পরিস্থিতি তৈরি হবে। ইতিমধ্যে ডিভিসি জল ছেড়েছে আর এতেই বিপাকে পড়েছে রাজ্যের অধিকাংশ জেলা। নাজেহাল হচ্ছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। বাংলা থেকে নিম্নচাপ সরে গেছে ঠিক কথাই, কিন্তু পাঞ্জাব, ছত্তিশগড় এবং আসামের ওপরে রয়েছে আরও 3টি ঘূর্ণাবর্ত। পাশাপাশি বাংলায় নিম্নচাপ তৈরি হয়, ডিভিসির ওপর জলের প্রেশার কিন্তু ক্রমাগত বেড়ে যাচ্ছে, যার ফলে ডিভিসিও কিন্তু তাদের পরিকাঠামোগত দিক থেকে বাঁচানোর জন্য তারাও জল ছাড়তে বাধ্য হচ্ছে। এদিকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হুগলির খানাকুলে, সেখানে কিন্তু পরিস্থিতি খুবই ভয়ানক হয়েছে।
আরামবাগ রাজ্য সড়কের ওপর দিয়ে বইতে শুরু করেছে জল। পাঞ্চেত মাইথন থেকে জল ছাড়ার ফলে পশ্চিমের জেলাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে ইতিমধ্যে ৬৭,২৭৫ কিউসেক জল ছাড়া হয়ে গেছে। এছাড়াও হাওড়া হুগলিতেও কিন্তু জলের চাপ ক্রমশ বাড়ছে। এইভাবে কিন্তু বন্যা দেখা দিতে পারে। তবে বন্যা যাতে না হয় সেটাই আমরা সবাই চাইব। বিশেষ করে যারা নদী তীরবর্তী এলাকায় বাস করে তাদের অবস্থা কিন্তু আরও খারাপ। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।